শুরুতে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন এবং সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ফটো রুম। তো সার্চ করার পর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, সেজন্য আমি ওপেন করব। ওপেন অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট ফ্রম ফটো। তো ওই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। এরপরে আপনার পুরো গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনার ইচ্ছামতো একটি পিকচার নেবেন। তো পিকচারটি নেওয়া হয়ে গেলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকস নামে একটা অপশন। তো ওখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোফাইল পিকস আছে। তো আপনারা এখান থেকে একটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা ইচ্ছামতো কালারও সিলেক্ট করতে পারবেন, কারণ অনেকগুলো কালার দেওয়া আছে। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওটাই নিয়ে নেবেন। এখানে একদম সবকিছু ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন এবং ফটোগুলোকে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন। বর্তমানে কিন্তু এরকম ডিপি আমরা অনেকের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দেখতে পাই, কিন্তু আমরা জানি না এগুলো কিভাবে বানায়। তো আমরা কিন্তু আজকে সহজে বানাতে পারবো। অনেকে অনেকভাবে শিখে, কিন্তু এটি খুব ইজি ওয়ে। অনেক অ্যাপস দিয়ে বানা যায়, কিন্তু অনেক সময় লাগে। এখানে কিন্তু অনেক রেডিমেডভাবে বানা আছে। শুধু আপনারা আপনাদের পিকচার দিবেন, অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং সহজে কিন্তু ডাউনলোডও করা যায়। আমি শেষের দিকে দেখিয়ে দেবো। তো আপনারা যদি বাম দিকে স্ক্রল করেন, এরকম অনেক কালার দেখতে পারবেন, অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এরকম কিন্তু কাট আউট ডিপিও আপনারা তৈরি করতে পারবেন। তো দেখেন খুব সহজে আপনারা এরকম পিকচার তৈরি করে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো আপলোড করতে পারবেন। নিচের দিকে কিন্তু আপনারা আরো অনেক কাজ দেখতে পারবেন, অর্থাৎ অনেক ফিল্টার দেখতে পারবেন, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আজকে যেহেতু আমি প্রোফাইল পিক তৈরি করা শিখাচ্ছি, সেক্ষেত্রে আমি ওইগুলো দেখাবো না। এখন আমি আপনাদের পিকচার ডাউনলোড করা শেখাবো। একদম খুব সহজে ডাউনলোড করতে পারবেন। নিচের দিকে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, ওখানে একটা ক্লিক করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ডান অপশনে একটা ক্লিক করবেন। পিকচারটি আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে আপনি দেখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি ইজি ওয়েতে এরকম প্রোফাইল পিক তৈরি করতে পারবেন এবং ডিপি হিসেবে ইউজ করতে পারবেন।